কখনো ভেবেছেন কেন মানুষ বারবার পাহাড়ে ফিরে যায়? হয়তো উত্তরটা পাহাড়ের কাছেই নেই, আছে সেই অনুভূতিতে যেটা শুধু হিমালয় উপহার দিতে পারে। ভোর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। গঙ্গার ওপর হালকা কুয়াশা, দূরে ভেসে আসছে মন্দিরের ঘণ্টার ধ্বনি, আর সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে নদীর জল। এটাই হরিদ্বার। এখানে গঙ্গা শুধু একটি নদী নয়, এ যেন লক্ষ মানুষের প্রার্থনা। সন্ধ্যা নামতেই শহরের রূপ পুরো বদলে যায়। হাজার হাজার প্রদীপ গঙ্গার বুকে ভেসে ওঠে। আগুনের ছোট ছোট আলো জলের ওপর নাচতে থাকে। সেই মুহূর্তে মনে হয় আলোও হয়তো প্রার্থনা করতে জানে। ধীরে ধীরে পথ এগিয়ে যায় ঋষিকেশের দিকে। রাস্তা যত পাহাড়ের কাছে পৌঁছায় ততই বদলে যেতে থাকে পৃথিবী। গরম বাতাসের জায়গায় আসে ঠান্ডা হাওয়া, শহরের শব্দ হারিয়ে যায়, শোনা যায় শুধু গঙ্গার স্রোত। ঋষিকেশ একটি শহর নয়, একটি বিরতি, যেখানে মানুষ কিছুক্ষণ পৃথিবীকে নয়, দেখে নিজেকে। এরপর শুরু হয় সেই পথ, যে পথের শেষেই অপেক্ষা করছেন কেদার বাবা। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে মনে হয় পৃথিবীর নিজের নতুন পরিচয় দিচ্ছে। কখনো মন্দাকিনীর গর্জন, কখনো পাহাড়ের বুক থেকে নেমে আসা ছোট্ট ঝর্ণা। এই পথে গন্তব্য যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর পথটা নিজেই। এখানেই শেষ হয় গাড়ির রাস্তা, শুরু হয় বিশ্বাসের রাস্তা। গৌরীকুণ্ড থেকে শুরু হয় সেই পথ। ভোরের ঠান্ডা বাতাস, পাহাড়ের গায়ে ভেসে ওঠা মেঘ, আর পাশে অবিরাম বয়ে চলা মন্দাকিনী। মনে হয় প্রকৃতি আজ আমাদের সঙ্গেই হাঁটছে। প্রতিটি মোড়ে একটি নতুন দৃশ্য। কোথাও পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, কোথাও রোদ আর মেঘের লুকোচুরি। আবার কোথাও শুধু নীরবতা, যারও একটা নিজস্ব শব্দ আছে। হাঁটতে হাঁটতে ক্লান্তি আসে, কিছুক্ষণ থেমে নিঃশ্বাস নেওয়া হয়, তারপর আবার সেই পথ চলা। কারণ এই যাত্রায় তাড়াহুড়ো করে পৌঁছানো নয়, প্রতিটি মুহূর্তকে অনুভব করাই আসল। ধীরে ধীরে পাহাড় আরও কাছে চলে আসে। আকাশ যেন আরো নীল হয়ে ওঠে। আর মনে হয় আমরা শুধু উপরে উঠছি না, নিজের ভেতরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তারপর দূরে প্রথম দেখা যায় কেদারনাথ। সেই মুহূর্ত, সব ক্লান্তি যেন পাহাড়ের বাতাসে মিলিয়ে যায়। কেউ কথা বলে না, কারণ কিছু দৃশ্য শুধু নীরবে অনুভব করার জন্যই তৈরি। হিমালয়ের বিশাল পাহাড়গুলোর মাঝে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাবা কেদারের ধাম। মন্দিরের ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ, ভক্তদের প্রার্থনা আর ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে মনে হয় এই নীরবতারও একটা ভাষা আছে। হাজারো মানুষ, হাজারো গল্প, তবুও সব প্রার্থনা যেন একটাই, কৃতজ্ঞতা। কেদারনাথের সূর্যোদয় হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর সকালগুলোর মধ্যে একটি। প্রথম সূর্যের আলো যখন বরফে ঢাকা শৃঙ্গ ছুঁয়ে ধীরে ধীরে মন্দিরের গায়ে এসে পড়ে, তখন মনে হয় আলো যেন একটা আশীর্বাদ হয়ে নেমে এসেছে। মন্দিরের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে ভীমশিলা, নীরব, অটল। প্রকৃতির ভয়ঙ্কর রূপের মাঝেও যে বিশ্বাস মাথা নত করেনি, ভীমশিলা যেন তারই প্রতীক। কিছুটা উপরে উঠলেই ভৈরব বাবার মন্দির, যেখানে পৌঁছে মনে হয় পৃথিবীটা হঠাৎ যেন অনেক বড় হয়ে গেছে।
নিচে ছোট্ট কেদারনাথের মন্দির, চারিদিকে বরফে ঢাকা অসংখ্য শৃঙ্গ। দূরে বয়ে চলেছে মন্দাকিনী। ঠান্ডা বাতাস মুখ ছুঁয়ে যায়, আর সেই নীরবতা যা কোনো শব্দে বোঝানো যায় না। তারপর সব কিছু ফেলে সেই ফিরে আসার পালা। পেছনে রয়ে যায় শুধু আমাদের পদচিহ্ন আর চোখ ভরা জল নিয়ে নিচে ফিরে আসা। ফেরার পথে আমরা থামি ত্রিযোগী নারায়ণ মন্দিরে। লোককথায় বলা হয় এখানে মহাদেব আর মা পার্বতীর বিবাহ হয়েছিল। আজও সেই অগ্নিকুণ্ড শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসের গল্প শুনিয়ে চলেছে। মহাদেবের আশীর্বাদ নিয়ে আবার শুরু হলো পথ চলা। এবার গন্তব্য বদ্রীনাথ। অলকানন্দা নদী পুরো পথটাই যেন আমাদের সঙ্গ দেয়। অবশেষে বদ্রীনাথ ধাম। নীলকণ্ঠ পর্বতের ছায়ায় নীরবে দাঁড়িয়ে থাকা ভগবান বিষ্ণুর এক পবিত্র ধাম। বদ্রীনাথ থেকে আরও কিছু এগোলেই মানা গ্রাম, ভারতের প্রথম গ্রাম। এখানে এসে মনে হয় মানুষের পথ শেষ হলেও প্রকৃতি কখনো পথ শেষ করে না। আর এখান থেকে শুরু হয় পঞ্চপাণ্ডবের স্বর্গে যাওয়ার রাস্তা। ভীমপুল, সরস্বতী নদী আর পাহাড়ের কোলে ছোট ছোট ঘর, সব মিলিয়ে সময় যেন এখানে ধীরে হাঁটে। তারপর শুরু হয় স্বর্গে যাওয়া রাস্তার দিকে পথ চলা। এটা শুধু একটা ট্র্যাক নয়, কিন্তু যত এগিয়ে যাওয়া যায় ততই বোঝা যায় এটা প্রকৃতির এক অপূর্ব উপহার। চারিদিকে সবুজ ঘাস, রঙিন বুনো ফুল, বরফে ঢাকা শৃঙ্গ আর নির্মল আকাশ। মাঝে মাঝে মনে হয় আমরা পৃথিবীতে নয়, স্বর্গের কোনো পথে হাঁটছি। প্রতিটি যাত্রায় একদিন শেষ হয়, কিন্তু হিমালয়কে কখনো পুরোপুরি ছেড়ে আসতে পারা যায় না। শরীর ফিরে আসে, মন থেকে যায় সেই পাহাড়ের কাছেই। হয়তো এ কারণেই যারা একবার হিমালয়ে আসে তারা আবারও ফিরে আসে, কারণ কিছু জায়গা শুধু দেখা যায় না, সেগুলো আজীবন অনুভব করা যায়। এই জন্যই হয়তো মানুষ বারবার পাহাড়ে ফিরে আসে।